এই তো বলি বেলা অবধি শুয়ে আছো কেন? রাজবাড়ি যাওয়া নেই? না, আজ ছুটি। ছুটি? তা হঠাৎ কিসের ছুটি গো? উড়েমি না করে বাজারে যাও, বাজারে যাও। ঘরে অনেক কিছুই বারণ তো। ঘরে যখন আছো তখন ভালো করে বাজার করো তো। আর একটা কথা অনেকদিন বলি বলি করে বলা হয়নি। হ্যাঁ, সেটা আবার কি? তুমি যদি আমার জন্য শাক রাখে দিয়ে ভালো গয়না না গড়িয়ে দিয়েছো। হ্যাঁ, হবে হবে হবে, গিন্নি হবে। তোমার এইসব ভাঁওতা কথা শুনতে চাই না। সারা জীবন তো কিছুই দিলে না। সেই বাপের বাড়ি থেকে যেটুকু গয়না নিয়ে এসেছিলাম সেটা দিয়েই চললো। হ্যাঁ, আহা, জীবন তো এক্ষুনি ফুরিয়ে যাচ্ছে না গিন্নি। এই আমি স্পষ্ট কথা বলছি, স্পষ্ট। যদি আমার জন্য ভালো গয়না গড়িয়ে না দাও তাহলে আমি এইবার যে বাপের বাড়ি যাব আর জীবনে আসবো না। হ্যাঁ, হ্যাঁ, রাজসভা থাকলেই ভালো লাগে, অন্তত গিন্নির জ্বালা ধরানো কথা শুনতে হয় না। এখন কি করি? যাই দেখি, একবার বিজ্ঞানীর বাড়ি যাই, অনেক কিছু জানার আছে, শেখার আছে। সত্যি বিজ্ঞানী, তোমার ঘরে এলে একেবারে তাক লেগে যায় গো। কত অদ্ভুত যন্ত্রপাতি তোমার ঘরে। এইসব যন্ত্রপাতি আমার সন্তান বলতে পারো। হ্যাঁ, ওটি ওটি কি দ্রব্য বিজ্ঞানী? ওটিকে বর্ণচ্ছটা বলতে পারো। হ্যাঁ, কিরকম একটু বুঝিয়ে দাও দেখি। দেখবে? আচ্ছা দেখো। কি অদ্ভুত, এইটা দিয়ে সুন্দর আলো জ্বলছে। হ্যাঁ, এই আলো ছড়ানো নয়, আলোর মুখ দেখো, একদম সোজা এই কাঁচের টুকরোর উপর গিয়ে পড়েছে। দেওয়ালের দিকে তাকাও। দেখি, এই যে দেখি দেওয়ালে রামধনু। আলোর 7 রং। আলো যখন এই কাঁচের টুকরোর উপর দিয়ে পড়ে, সেই আলো 7 রঙে ভাগ হয়ে ছিটকে বেরোয়। হ্যাঁ এই যেন হীরের দুতি। হ্যাঁ, আলো পড়লে একে হিরে মনে হয় বই কি। অসাধারণ বিজ্ঞানী, অসাধারণ। গিন্নির যে আবদারের বহর, তাতে এই কাঁচের জিনিসই হতে পারে আমার মুশকিল আসান। কি ভাবছো গোপাল? বিজ্ঞানী, তোমাকে একটা অনুরোধ করি। আহা, বলোই না। তুমি আমাকে এরকম কাচের তৈরি হিরে বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, এ তো কোনো ব্যাপারই নয়। সব থেকে ভালো হয় তুমি যদি এটা গলার হাড়ের গয়নার মতো বানিয়ে দিতে পারো। সেটাও পারবো, তবে একটু সময় লাগবে। ইয়ে মানে ভাই, কতদিন সময় লাগবে বিজ্ঞানী? তুমি আজকের দিনটা সময় দাও, কাল তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তুমি আমাকে এটা বানিয়ে দাও, আমি আজকে রাতেই নিয়ে যাব। ঠিক আছে, তাই হবে। কি হলো কি? হ্যাঁ, বলি বলি এত রাতে তুমি কোথায় চললে? কোনো বিপদ আপদ হলো নাকি গো? না হে গিন্নি, কোনো বিপদ হয়নি বটে, তবে খুব জরুরি দরকার, বুঝলে। রাত বিরেতে জরুরি দরকার? বলি মতলব কি? এখন কি চোর ছ্যাঁচোর খুঁজতে চললে নাকি? কি যে বলো, তবে আমি যখন ফিরবো তখন তুমি খুশি হবে, বুঝলে। কি সৌভাগ্য আমার, আমি নাকি খুশি হব। তা কিসে খুশি হব শুনি? সব কথা আগে বলতে নেই, এটি সবুর করো দেখি। শুনেছ তো, সবুরে মেওয়া ফলে। মল্ল জয়, শোনো কথা, কথা শোনো। আমি চললুম। ফিরবে কখন? একটু বাদেই। এই যে গোপাল, তোমার কথা মতো আমি বানিয়ে রেখেছি বর্ণচ্ছটা হার। বাহ বিজ্ঞানী, চমৎকার হয়েছে। তোমার হলো গিয়ে বর্ণচ্ছটা হার, কিন্তু আমার কাছে এ হলো হীরের হার। সে কি, তোমার গিন্নির কাছেও? এবার বলো দেখি কিসে আমি খুশি হব? খুশি তো তুমি হবেই, আমি নিশ্চিত। এই দেখো, হীরের হার। কি? হ্যাঁ, হীরের হার গো, হীরের হার। হীরের হার? হ্যাঁ,
ও বাবা, আমার যে মাথা ঘুরছে গো। আর মাথা ঘুরিও না গিন্নি, শ্যাকরা এত সুন্দর বানিয়েছে না, দেখে তো আমারই মাথা ঘুরে যাওয়ার উপক্রম। এটা পড়ো। হুম, চমৎকার গিন্নি, চমৎকার লাগছে তোমায়। যা। হে হে, বলেছিলাম না তুমি খুশি হবে। কি খুশি তো? আর যেন আমার নামে চারিদিকে নিন্দা না হয়, বুঝলে গিন্নি? না 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 না, হ্যাঁ, সুখ্যাতি করবে, বুঝলে? এই হ্যাঁ গো, তুমি সত্যি এটা মানিয়েছো এই খরচা করে? আহা, তা আমি কি চুরি ডাকাতি করি এই চিনলে আমাকে? না না না, এটা আমি কালই পরে বেরোবো, কালই পরে বেরোবো। কই চললে গো সকাল সকাল? এই একটু পুকুর পাড় থেকে হেঁটে আসি গো। সকালবেলা এরকম হাড় পরে? বাবা, এটা কিসের হাড় গো এরকম ঝিকমিক করছে? হীরের হার। বলো কি গো, এই যে আগে কোনোদিন চোখেই দেখিনি। হ্যাঁ, ও দিয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ। তাই? বাবা, ভাবতেই পারছি না, ভাগ্য করে স্বামী পেয়েছো গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি গো, কি পরে এসেছো? বলি কাপড় কাচবে না? না গো না, এই একটু হাঁটতে বেরিয়েছি। হ্যাঁ, বলি খুব শখ তো তোমার, কাপড় না কেচে হাঁটতে বেরিয়েছো? বলি যেটা পরেছো গলায় সেটা কি দেখাতে এসেছো নাকি? সে তোমরা যা ভাববে। তা কে দিল? কে দিল শুনি? এই হীরের হার আমার একমাত্র স্বামী দিয়েছে। বাবা, চমকাচ্ছ দেখছি। আরে গোপাল গিন্নি দেখছি, আজ অনেক সকাল সকাল কি পরেছো গো? এটা হীরের হার, দেখছো কিরকম আলো ঠিকরে বেরোচ্ছে? সে তো বুঝলাম, কিন্তু তুমি এটা পেলে কোথা থেকে? কি করে আবার পেলাম? ও বানিয়ে এনেছে সাকরাত থেকে। হ্যাঁ, কি? এ তো অনেক অনেক দাম। আরে সে তো হবেই, আমার স্বামী তো লাখে একটা হয় কিনা সন্দেহ। আচ্ছা চলি। হ্যাঁ, এই বলি বলি তোমাদের আর বিরক্ত করবো না। হ্যাঁ, নাও নাও নাও, তোমরা কাপড় কাচতে এসেছো, কাপড় কাচো কাপড় কাচো। হ্যাঁ, ওই হার আমারও চাই। আমার স্বামী রাজ্যের মন্ত্রী, আর তার গিন্নির কাছে এরকম হার নেই। হীরের হার গোপালের গিন্নি পড়ছে, এটা আমি মানতে পারছি না। আমি আজই এর হিস্ত নিস্ত করব। আসুক তিনি ঘরে। এই যে শুনছো, দাঁড়াও ওখানে দাঁড়াও। কি হলো? কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? এ কি? ওরে বাবারে বাবারে, এই কি অবস্থা? গিন্নি গিন্নি গিন্নি, তোমার হলো কি? হ্যাঁ, কি হয়েছে বলবে তো? আমার হীরের হার চাই। হীরের হার? হ্যাঁ, যেমন গোপালের গিন্নি পরে ঘুরে বেড়াচ্ছে ঠিক তেমন। গোপালের গিন্নি হীরের হার পরে ঘুরে বেড়াচ্ছে? বলো কি? হ্যাঁ, এত বড় ডুমো হিরে। এত বড় ডুমো হিরে গলায় নিয়ে গোপাল গিন্নি ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পেলো কোথা থেকে? জানি না, জানতে চাইও না। আমাকে এক্ষুনি দিতে হবে, নইলে তোমাকে ঘরে আমি থাকতে দেব না। ওরে বাবা রে, আমার কাছে অত টাকা নেই। আমি কিছু জানি না, বেরিয়ে যাও এখান থেকে। যতক্ষণ না হীরের হার নিয়ে ঢুকছো ততক্ষণ ঘরে ঢুকবে না, বলে দিলাম। কি আর করা, যাই আমি এখনই রাজসভায় যাই।
কি সৌভাগ্য, সকালবেলা মন্ত্রী মশাই এসেছেন আমার কাছে। বলুন বলুন বলুন, আপনার জন্য কি করতে পারি বলুন। তোমাকে একটা হার বানাতে হবে আমার গিন্নির জন্য। বাহ, একেবারে পাকা সোনা দিয়ে বানাবো, খুব বেশি দাম হবে না। না হে, তোমাকে হীরের মালার মতো হার বানাতে হবে, একেবারে যাকে বলে ডুমো ডুমো হিরে। ও তাই নাকি? বেশ বেশ বেশ। কিরকম খরচ হবে? তা 50,000 মোহর আপনাকে খরচা করতে হবে মন্ত্রী মশাই। হীরের হার বলে কথা। বেশ বেশ বেশ, আমি 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 তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মহারাজ, আপনার কাছে আমার একটি আবেদন আছে। বলো বলো, কি তোমার আবেদন? আমার আমার 50,000 মোহর চাই। হ্যাঁ? কি বলছো হে তুমি? আমার আমার এমনিতেই শরীর ভালো নেই। আচ্ছা, আমি কি ভুল শুনছি? মহারাজ, আমি 50,000 মোহরের কথাই বলেছি। আরে শিগগির জ্বলানো জ্বলানো, মহারাজের শরীর খারাপ করছে। উম, না না না, আমি ঠিক আছি। তবে মন্ত্রীর কথা শুনে আমার মাথাটা কেমন ঘুরছে। এইসব কথা বলে আমার মাথা খারাপ করো না তো। এমনিতেই অনেক কাজ আছে। একটা পুকুর খনন করতে হবে, তার জন্য অনেক টাকা লাগবে। এখন যাও যাও তো সবাই, আজকের মতো রাজসভা এখানেই শেষ। না, কি যে করি, এদিকে হীরের হার না নিয়ে গেলে বাড়িতেও ঢুকতে দেবে না। কিছু একটা করতে হবে, কিছু একটা তো করতেই হবে। যাই যাই দেখি। বুঝলে, যখন বললাম ওই মন্ত্রীর গিন্নিকে না, তখন দেখি মুখ একেবারে চকচক করে উঠলো। হ্যাঁ, গিন্নি, আমি একটু বেরোচ্ছি বুঝলে। সে কি এত রাতে? রাতেই যে সব কাণ্ড ঘটে গিন্নি। কি করা যায় বল দেখি বটা ঘটা। দেখুন মন্ত্রীমশাই, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। আপনি তো বলছেন পুকুর খনন হবে। তার মানে রাজকোষে অনেক টাকা আছে। রাজকোষ ফাঁকা করে দেব আজই রাত্রিবেলায়। বাবা বাবা বাবা, চমৎকার। আরে এই জন্যই তোদের কাছে আসি আমি বারবার। কি করে করবি বল? হ্যাঁ, কি করে করবি? ওটা আমাদের উপরে ছেড়ে দিন। হ্যাঁ, বেশ, সেটাই হবে সেটাই হবে, তোদের উপর ছেড়ে দিলাম। কিন্তু কিন্তু কাজটা ঠিকভাবে করতে হবে, বুঝলি? যা ভেবেছিলাম, মন্ত্রী মতলব ভাবছে। দেখাই যাক কি করে। আমাকে আজ ছদ্মবেশে রাজবাড়ির সামনেই পাহারায় থাকতে হবে। দেখ না, আরে এর মধ্যে হীরের হার আছে নাকি, তাহলেই তো লেখা ঢুকে যায়। না না, এখানে শুধুই সোনার গয়না আর মোহর। চল চল চল, 50,000 মোহর লাগবে। স্যাকরার দোকানে যেতে হবে। চল 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 চল। আজকের রাতটা একটু দূরে জঙ্গলেই কাটাতে হবে, বুঝলি? ঠিক আছে, আমাদের পাওনা মিটিয়ে দিন, চলে যাই। এই 1 মোহর করে নিয়ে যা। সে আবার কি, এত খাটাখাটনি করে কিনা 1 মোহর? আহা, ও আচ্ছা, 10 করে দিচ্ছি। তোরা এখন যা, এগুলো নিয়ে কাল সকালে স্যাকরার কাছে যেতে হবে। উফ, একটু জিরিয়ে নি। এই কে
এই কে রে? এই এই রে, এই পুটলি কোথায়? এই পুটলি কোথায়? কোন শয়তান নিল রে? হে ভগবান, কে নিল গো? ছি 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 ছি, রাজকোষে এত বড় চুরি হয়ে গেল আর তোমরা সবাই এখানে বসে আছো। যেভাবেই হোক চোরকে ধরতে হবে, না হলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেব না। আমরা আর কি করতে পারি মহারাজ? রাজবাড়িতে এতগুলো প্রহরী রয়েছে, অপদার্থ, ওদের এক্ষুনি বরখাস্ত করতে হবে। মহারাজ একটু শান্ত হন, আমার মন বলছে চোর ধরা পড়বেই, আমরাই আপনার শুভাকাঙ্ক্ষী। সেনাপতি, খাজাঞ্চি, রাজকোষে যা অবশিষ্ট আছে সেগুলো রক্ষা করার জন্য দ্বিগুণ পাহারা বসাও, একটা মাছিও যেন গলতে না পারে। আজ্ঞে মহারাজ। যতদিন না চোর ধরা পড়ছে ততদিন রাজসভা বন্ধ। ঘরের ভেতর মুখ দেখানোর জো নেই, তাই বাইরেই বসে থাকি। মন্ত্রী মশাইয়ের সামনে যাই, আমার খেলা দেখাই। উধার লেঙ্গে, উধার উধার। উধার? हाँ जी, हमी उधार दी। কোথা থেকে এসেছো তুমি? हम काबुल से आया है, काबुलिया वाला छी। কাবুল সে? हाँ, उधार लेबे उधार। কত দেবে? আপনার কত চাই? 50,000 মোহর চাই। হয়ে যাবে, কিন্তু রোজ 1000 মোহর করে সুদ দিতে হবে, দিনে দিনে সুদ। ঠিক আছে, দেবো দেবো। এক্ষুনি যাবো শ্যাকরার কাছে, এক্ষুনি। কি ব্যাপার, তুমি ভেতরে চলে এলে যে? এই যে গিন্নি, এই দেখো দেখো, তোমার হার নিয়ে এসেছি, এই দেখো। কই কই দেখি দেখি দেখি। এই যে। ও কি সুন্দর, এবারে তুমি ঘরে থাকতে পারো, এই না হলে রাজ্যের মন্ত্রী। কে কে এলো? আমার সুদ 1000 মোহর দিন। এই এখনো তো বেতন হয়নি, এখন কি? তা বললে তো হবে না, এরকমই কথা ছিল। এখনই কোথা থেকে পাবো গো? এই তো দেখছি গিন্নিমার গলায় সুন্দর হার, এটাই দিন। না না, এই এটার অনেক দাম, তোমাকে আমাদের থালা বাসন দিচ্ছি। হ্যাঁ, থালা বাসন। তাই হোক, আজ 1000 মোহর দিন। এই নেই গো, আমি এই আমার ঘরে এইটুকুই সোনা ছিল, নিয়ে যাও। বেশ, এতেও 1000 মোহর হচ্ছে না? ওরে বাবা রে, আমার কাছে আর কিছুই নেই। তুমি তো সব জামা কাপড় নিয়ে নিলে, আমি আর কি দিতে পারি বলো? সে বললে তো হবে না, রোজ 1000 মোহরেরই কথা হয়েছিল। আবার আসবে আজ, কি যে করি, কি করি আমি? তোমার জন্য আমার সব সব গয়না চলে গেল, সব। সুদ চাই সুদ। এই আমার আর কিছুই দেওয়ার নেই। এই বাড়িটা তো আছে, হ্যাঁ, আর লিখে দিন, বাড়িটা লিখে দিন। ও গো, কি হবে গো? কার নামে লিখবো? আমার বাড়ি তো বহুত দূর, কাবুলে আছে, আপনি বরং মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে লিখে দিন। মহারাজের নামে? আমি কিছুই চাই না, রাজা আমার বন্ধু আছে, আপনি না লিখে দিলে আমি বন্ধুকে বলে দেব যে আপনি এরকম করছেন। এবার বাড়ি থেকে বেরিয়ে যান। মানে এই এই বাড়ি থেকে কেন বেরোবো? এটা তো কৃষ্ণচন্দ্রের বাড়ি হয়ে গেছে, আপনি টাকা নিয়েছেন যখন, তখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। কি, এটা আর আমার বাড়ি নেই? হায় 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 হায়, এটা কি হলো? এ বাবা, গোপাল বিশেষভাবে অনুরোধ করায় আজ রাজসভা বসলো, কিন্তু চোর এখনো ধরা পড়েনি। গোপালকেও দেখছি না, মন্ত্রী কই? কি কি অবস্থা? মহারাজ
মহারাজ আমার কাছে কিছুই নেই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বাড়িতে থাকতে পারি। আর আমার অনুমতির কি আছে? তোমার বাড়িতে তুমি থাকবে। এই যে মহারাজ, আপনার নামে আমি বাড়ি লিখে দিলাম। হ্যাঁ, তুমি আমার নামে বাড়ি লিখে দিয়েছো? হ্যাঁ মহারাজ, এই কাবুলিওয়ালা এসেছিল, ওর কাছ থেকে আমি 50,000 মোহর নিয়েছিলাম, তারপরে সুদ দিতে না পেরে আপনার নামে বাড়ি লিখে দিয়েছি। না 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 না, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করছি না। ওই 50,000 মোহর দিয়ে গিন্নির জন্য হীরের হার কিনেছি মহারাজ। এই কাবুলিওয়ালা তোমাকে মোহর দিয়েছে, আর তুমি রাজসভায় এসে বলছো আমার নামে নাকি বাড়ি লিখে দিয়েছো? ওহ, কিছুই তো বুঝতে পারছি না, এটা হচ্ছেটা কি? গোপাল, 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 তুমি কাবুলিওয়ালার ছদ্মবেশে কেন? কি ব্যাপার? সব খুলে বলছি মহারাজ। এবার বুঝলেন মহারাজ, ওই হীরের হার হলো আপনার আসল, বাকি সব সুদ। এই মন্ত্রীগিন্নিকে নিয়ে এসো। আমি সুদ আসল কিচ্ছু বুঝি না। আমি হীরের হার দেব না, দেব না। আর আমাদের বাড়ি তো চলে গেল। তাতে কি হলো? কারাগার তো আছে। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন মহারাজ। গোপাল, তুমি দারুণ ভাবে রাজকোষে চোর ধরেছো, তোমার জন্য পুরস্কার রয়েছে। আর মন্ত্রী, তোমাকে যে কারাগারে যেতেই হবে, কোনো ক্ষমা নেই। না 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 মহারাজ, মহারাজ 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 খুব ভুল হয়ে গেছে মহারাজ, মহারাজ খুব ভুল হয়ে গেছে। জয় গোপালের জয়। জয় গোপালের জয়।